হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, আজকে রান্নাঘরে আমি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আজকে আমি রান্না করছি শাক। আর শাক হচ্ছে এই যে লাফা শাক। কালকে মানিক ওর বাসা থেকে নিয়ে আসছিল সেই লাফা শাক, তাজা তাজা লাফা শাক। দেখুন বন্ধুরা, কত সুন্দর, সব একদম ধুয়ে রেডি করে ফেলেছি। আর এদিকে কড়াই এখন গ্যাসটা চালু করে দিই। হরে কৃষ্ণ। তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে কাঁচা লঙ্কাগুলো সবগুলো ফাটায় রাখছিলাম, এখন দিয়ে দিচ্ছি তেলে। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন এই যে শাকটা আছে, শাকটা দিয়ে দিব কড়াই। শাক, এই লাফা শাকের ঝোলের সাথে কোন জিনিসটা মজা হবে বন্ধুরা? এই আমার বর বলছে লাফা শাকের ঝোলের সাথে আলুর ভর্তাই মজা। তো বন্ধুরা, এই লাফা শাকের ঝোল আর আলুর ভর্তা করব। বন্ধুরা, এই যে ভাতের মধ্যে আলু দিছিলাম, এখন ভাত থেকে আলুগুলো দেখি উপরে কোনো আলু আছে নাকি। একটু ভাত নামাই নিই। হ্যাঁ, উপরে কোনো আলু নেই, তো ঢালেই দিতে হবে, তাহলে আলুগুলো সব বের হবে। সব আলু নিচে ছিল, তো উপরে একটু দেখে নিলাম যে আলুগুলো উপরে আছে নাকি। তো নাই, সব আলু, সেই জন্য সব ভাত একদম গামলার মধ্যে ঢালে নিছি। এখন সুন্দর করে আলুগুলো বের করে নেব। একটু জল দেওয়া লাগবে। বন্ধুরা, এই যে শাকটার পরিস্থিতি দেখুন, শাকের ঝোলের এই যে সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। ও শাকের ঝোল বন্ধুরা, শাকের ঝোলের মধ্যে একটু এই যে আতপ চালের গুঁড়ি দিব, চালের গুঁড়ি। তাহলে কি হয়, একটু শাকের ঝোলটা একটু গ্রেভি হবে, তখন কিন্তু খেতে মজা লাগবে। তো বন্ধুরা, এই আতপ চালের গুঁড়িটা দিয়ে দিব এখন। এই যে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি, আর এইভাবে একটু নাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, আলুর ভর্তাটা করতেছি। দেখুন, এই যে আলুগুলো একটু দেরি হলো, তা কোনো সমস্যা হলো না। কত সুন্দর আলুগুলো একদম মিশে যাচ্ছে, কিন্তু জল দিলেই অবস্থা খারাপ, তখন আর ভর্তা করা সম্ভবই না। বন্ধুরা, শাক কিন্তু বেশি সেদ্ধ করলে ভালো লাগে না, তো শাক অল্প সেদ্ধ করতে হবে। এই যে আমার শাকটা মনে হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, একদম শাকের যে কালারটা এরকম সবুজেই থাকবে। হ্যাঁ, সবুজ কালার থাকলে স্বাদ বেশি লাগে। আর এই যে সেদ্ধ হয়ে গেছে, আর এই যে চালের গুঁড়িটা দিছিলাম, এই জন্য এই যে ঝোলটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন আলুর ভর্তায় সবসময় আমি দিয়ে দিই ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ আর এই যে সরষের তেল দেওয়ার পরে সুন্দর মতন
এভাবে মাখিয়ে নিই, সেই টেস্টি হবে। বন্ধুরা, রান্না বান্না শেষ করে একটাই কাজ থাকে, সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার। তো বন্ধুরা, এই যে হাতে গ্লোভস পরে নিলাম, এখন রান্নাঘর পরিষ্কার করব, থালা বাসন সব পরিষ্কার করব। আর হাতে গ্লোভস পরার কারণ বন্ধুরা, আমার এই যে হাতের জল বেশি ব্যবহার করে হাতের নখের সমস্যা হয়ে গেছে, তো সেই জন্য আমার বর এই গ্লোভসগুলো আমাকে এনে দিছে, যে নখের জন্য কোনো সমস্যা না হয়। প্রথমে ভীম দিয়ে এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, দেওয়ালটাও পরিষ্কার করে নিই প্রতিদিন। তারপরে কাপড় দিয়ে সুন্দর করে আবার মুছে নিই। এই যে বন্ধুরা, আমার বর ঘুম থেকে উঠে গেছে, বাথরুমে গেছে, মানে বিছানা টিছানা এখন গুছাবো। দর্শক, প্রতিদিনের নয়, আজকেও চলে আসলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে। আর ডাইনিং টেবিলে এসেই এই চাষে দেখতেছি মাই ফেভারিট ডিশ, নাপা শাকের ঝোল। আপনারা যে কালকে দেখলেন মানিক মিয়া তার বাড়ি থেকে নিয়ে এসেছিল টাটকা টাটকা যে শাকগুলো, তার মধ্যে এই যে নাপা শাক, ওয়াও, সেই হবে খেতে মজাটা। তার সাথে রয়েছে আলু কা ভর্তা, ধনিয়া দিয়ে মিক্স, ওয়াও, সেই খাওয়াটা হবে আজকে দর্শক। তো এই যে আমাদের ভাতটা হয়ে গেছে, এখন আমরা শুরু করে দিব। আর এই যে দেখুন, আমার বউ যে স্লো মোশন, এখনও তার কাজকর্মই শেষ হয়নি। তো এই হচ্ছে অবস্থা, ও চলে আসতেছে, আসলেই আমরা দুজনে বসে পড়বো, সেই খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে যাবে। আলুর ভর্তা দর্শক, এই যে নিয়ে নিলাম, এই যে বন্ধুরা আলুর ভর্তা, নাপা শাকের ঝোল, আর হচ্ছে আলু কা ভর্তা। এই যে দেখুন আলু কা ভর্তা। আর এই যে আমিও নিয়ে নিচ্ছি নাপা শাকের ঝোল। এই যে বন্ধুরা, এই ঝোলটা দিয়ে কিন্তু সেই খাওয়া হবে। কেমন হয়েছে? এই সব কি বলবো বন্ধুরা, ভাষায় প্রকাশ করার মতো না, সেই সব হয়েছে, অসাধারণ। যা হয়েছে শাকের ঝোলটা আর আলু ভর্তা দিয়ে যা টেস্ট লাগতেছে, সেই মজা। এখন যেহেতু শাকসবজির সিজন চলতেছে, আপনারাও বেশি বেশি করে এরকম টাটকা শাকসবজি খাবেন।
দেখবেন সেই শান্তি পাবেন খায়। সেই টেস্ট। আমাদের দুই স্বামী স্ত্রীর মনে করা যে আমাদের বাড়ি পাহাড়ে হলেই ভালো হতো, তাহলে পাহাড়ি সবজি কচি কচি খেতে পারতাম না গো। পাহাড়িরা খালি সেদ্ধ খায়, তেমন ভালোই লাগে দেখতে। সবজি সেদ্ধ সেটা না। তো বন্ধুরা, কয়দিন থেকে এরকম সবজি সেদ্ধ খাওয়া চলতেছে, তো ভালোই লাগতেছে। কয়দিন থেকে কি আমরা এরকমই খাই, তাই না? কেমন লাগলো ভিডিওটা? শাক ভাত খেয়ে আমরা সুখী। কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আমরা তো শাক ভাত খেয়ে সুখী, আপনারা কি খেয়ে সুখী কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই দম্পতির সুখী এই পরিবার দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদেরকে। আর আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।